প্রতিটি বিশ্বকাপের আগেই নানা ধরনের ভবিষ্যৎবাণী আলোচনার জন্ম দেয়। কখনো অক্টোপাস, আবার কখনো কোনো অর্থনীতিবিদ ভবিষ্যৎবাণী করেন বিশ্বকাপ নিয়ে। পরবর্তীতে সেটি নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামও হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই জার্মান এক অর্থনীতিবিদ ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বকাপ নিয়ে। তবে বিশ্বকাপের ভবিষ্যৎবাণী ছাড়াও আরও একটি বিষয় নিয়ে আলোচনার জন্ম হয়। ভক্ত সমর্থকরা তর্ক বিতর্ক করেন। সেটি হলো বিশ্বকাপ জয়ের আলামত। আপনি যদি বাংলাদেশের ফুটবল সমর্থক হয়ে থাকেন তবে এই বিশ্বকাপ জয়ের আলামত শব্দটি অসংখ্যবার শুনেছেন, দেখেছেন। বিশ্বকাপ জয়ের আলামত অর্থ কী? এর অর্থ হলো সাধারণত ভক্ত সমর্থকরা অর্থাৎ বিভিন্ন দলের যারা সাপোর্ট করেন তারা বিভিন্ন ধরনের কাকতালীয় ঘটনা, পরিসংখ্যান ইত্যাদি মেলানোর চেষ্টা করেন এবং তারা মিলিয়ে দেখার চেষ্টা করেন যে এবারের বিশ্বকাপ জিততে পারে কোন দল। এবারও কিন্তু বিশ্বকাপ জয়ের আলামতের যে ব্যাপারটি তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি বিভিন্ন আলামতের ভিত্তিতে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে কিংবা অন্য কোনো দেশ। সেই বিশ্বকাপ জয়ের আলামত নিয়েই আজকের পর্ব এবং আমাদের প্রথম পর্বের দেশটি হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আলামত নিয়ে এখন পর্যন্ত এবার 3টি আলামত দেখা দিয়েছে। এর মাঝে একটি হলো আর্জেন্টিনার ক্লাব বেলগ্রানো নিয়ে। বেলগ্রানো 2026 সালে আর্জেন্টিনার প্রথম ডিভিশনের যে লিগ শিরোপা অর্থাৎ লিগা প্রফেশন সেটা জিতেছে। ব্যাপারটি খুব বিশেষ কিছু না ভক্তদের জন্য, কিন্তু এবার এটির বিশেষত্ব রয়েছে। কেন? বেলগ্রানো এখন পর্যন্ত তাদের ক্লাব ক্যারিয়ারের ইতিহাসে মাত্র এবার দিয়ে 4বারই শিরোপা জিতেছে। অফিসিয়াল শিরোপার কথা বলছি আমি। এর আগে যে 3বার তারা অফিসিয়াল শিরোপা জিতেছে এর প্রতিবারই আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে যদি ধরি তাহলে 1986 সালে তারা 2টি শিরোপা জিতেছিল এবং 2022 সালে তারা একটি শিরোপা জিতেছিল। এবং দেখেন 1986 সালে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2022 সালেও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ইভেন 1978 সালেও যেবার আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেবারও বেলগ্রানো আনঅফিশিয়াল একটি শিরোপা জিতেছিল। তার মানে দেখা যাচ্ছে বেলগ্রানো শিরোপা জিতলেই সে বছর যদি বিশ্বকাপ থেকে থাকে তাহলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। যেহেতু 2026 সালেও তারা আর্জেন্টিনার প্রথম সারির লিগ শিরোপা জিতেছে সেহেতু অনেকেই মনে করছেন এবারও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। এটি ছিল আর্জেন্টিনা নিয়ে প্রথম আলামত। এবার দ্বিতীয় আলামতে আসি। দ্বিতীয় আলামত সম্পর্কে আপনারা অনেকে ইতিমধ্যেই জেনে গিয়েছেন। সেটি হলো 12 বছরের প্যাটার্ন, অর্থাৎ যে দল একটি নির্দিষ্ট বছরে বা আসরে রানার আপ হয়েছে সেই দল 12 বছর পর গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আপনি যদি 1950 সাল থেকে দেখেন তাহলে 1950 সালে রানার আপ হয়েছিল ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে। সেই দল 12 বছর পর গিয়ে 1962 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। একইভাবে 1970-এর বিশ্বকাপে ইতালি রানার আপ হয়েছিল। সেই ইতালি 1982 সালে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আবার 1994 সালে ইতালি রানার আপ হয়েছিল আবারও। সেই ইতালি 2006 বিশ্বকাপে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 2006-এ রানার আপ হয়েছিল ফ্রান্স। সে ফ্রান্স 2018 সালে অর্থাৎ 12 বছর পরে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একইভাবে 2014 বিশ্বকাপে রানার আপ হয়েছিল আর্জেন্টিনা, জার্মানির কাছে হেরেছিল। যেহেতু 2014 সালে আর্জেন্টিনা রানার আপ হয়েছিল 12 বছর পর 2026 সালেও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। তবে এখানে একটি ত্রুটি রয়েছে, সেটি হলো এই যে 12 বছরের প্যাটার্ন রয়েছে এটি কিন্তু ধারাবাহিক নয়, অর্থাৎ এর ব্যতিক্রম ঘটেছে। আপনি যদি তাকান 2010 সালে রানার আপ হয়েছিল নেদারল্যান্ডস, তারা কিন্তু 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিংবা 1998 সালে ব্রাজিল রানার আপ হয়েছিল, তারা কিন্তু 12 বছর পর 2010 সালে এসে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং আরও বেশ কিছু দেশ রয়েছে যাদের ক্ষেত্রে এই 12 বছরের প্যাটার্ন এটি কাজ করেনি বা অব্যাহত থাকেনি। তাই বলা যাচ্ছে না শিওরভাবে যে এই 12 বছরের প্যাটার্নটি এবারের আর্জেন্টিনার ক্ষেত্রেও কাজে আসবে। এবার তৃতীয় আলামত অর্থাৎ শেষ আলামতের ক্ষেত্রে আসা যাক। 3 নম্বর আলামতটি একটু বেশ জটিল রয়েছে। কিভাবে সে ব্যাখ্যাই করছি। 1960 সালে রিয়াল মাদ্রিদ জার্মানির একটি ক্লাব ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জিতে। ইউরোপিয়ান কাপের বর্তমান নাম বা বর্তমান সংস্করণ হলো চ্যাম্পিয়ন্স লিগ। 1960-এ রিয়াল মাদ্রিদ
কাপ জেতার পরে অর্থাৎ জার্মান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরের বছর 1961 সালে পর্তুগালের ক্লাব বেনফিকা তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে এবং পরের বছর অর্থাৎ 1962 সালে তারা টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে এবং সেই বছরেই ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ অর্জন করে এবং সেই বছর অর্থাৎ ব্রাজিলের সেই স্কোয়াডে এমন 8 জন খেলোয়াড় ছিলেন যারা সেবার বিশ্বকাপেই প্রথমবার খেলতে এসেছিলেন এবং সে 8 জনের মধ্যে অনেকেই ক্লাব পালমেইরাসের ছিলেন, ব্রাজিলের একটি ক্লাব। এবার 64 বছর পরে আসা যাক। 2026 সালের বিশ্বকাপের আগে এরকম ঘটনা ঘটেছে। 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ শিরোপা জেতে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে এবং এর পরের বছর 2025 সালে প্যারিস সেন্ট জার্মেন অর্থাৎ পিএসজি তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে এবং 1 বছর পর এসে এবছর 2026 সালে তারা টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়লাভ করে। অর্থাৎ আপনি যদি এই প্যাটার্নটা খেয়াল করেন তাহলে 1960-এর পর বেনফিকার যেরকম টানা 2 বার জিতেছেন প্রথমবার জেতার পরে, একইভাবে 2024 সালেও রিয়াল মাদ্রিদ শিরোপা জেতার পরে টানা 2 বার শিরোপা জিতেছিল পিএসজি এবং আর্জেন্টিনার এই স্কোয়াডেও বিশ্বকাপ স্কোয়াডেও ঠিক ব্রাজিলের মতো একজন খেলোয়াড় রয়েছেন যিনি ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলে থাকেন, তিনি হলেন ফ্লাকো লোপেজ। ফলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আলামত নিয়ে যে 3টি কাকতালীয় ঘটনা রয়েছে এই ঘটনাগুলোকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে অবশ্যই এই আলামতের কিন্তু বাস্তবতা যদি নাও বলি তাহলে কাকতালীয় একটি মিল রয়েছে। সেদিক থেকেই ফ্যানরা এবার তর্ক বিতর্ক বা আলোচনা করছেন যে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জয় করতে পারে, কিন্তু যেহেতু এই আলামতগুলো কোনো ফ্যাক্ট না বা এই আলামতগুলো একদম ঘটবেই এমন কোনো বিষয় নয়, যেহেতু এটি কাকতালীয় একটি ঘটনা হিসেবেই দেখা হয়ে থাকে, সেহেতু এই আলামতের ভিত্তিতে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থাকলেও সেটি যে হবে এমনটি পরিষ্কার করে বলা যাচ্ছে না। দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর্জেন্টিনা ছাড়া আর কোন কোন দেশের বিশ্বকাপ জয়ের আলামত রয়েছে, সেটি কি ব্রাজিল, পর্তুগাল বা অন্যান্য যে শক্তিশালী দলগুলো রয়েছে তাদেরও এই ধরনের কোনো আলামত রয়েছে এবং এই আলামত থাকলে একটি দেশের কয়টি করে আলামত রয়েছে, আপনারা সেই সব বিষয়গুলো কমেন্ট বক্সে জানাতে পারেন।